হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? আশা করছি প্রত্যেকে ভালো আছো আর আমি চাই তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে পড়াশোনা করতে থাকো। হ্যাঁ, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি স্ট্রং রুট রিটেন বাই এপিজে আব্দুল কালাম পার্ট 3 টেক্সট রিডিং। হ্যাঁ, তা বেশি দেরি না করে সরাসরি আমরা শুরু করব টেক্সট রিডিং। হোয়াই ডু নট ইউ সে দিস টু দ্য পিপুল? কেনই বা এগুলো তুমি জনগণকে বলো না? হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, যারা তোমার কাছে সাহায্য এবং উপদেশের জন্য আসে। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। হি পুট হিজ হ্যান্ড, তিনি তার হাতটি রেখেছিলেন। অন মাই শোল্ডার, আমার কাঁধের উপর। অ্যান্ড লুকড স্ট্রেংথ ইনটু মাই আইজ, এবং তাকিয়েছিলেন সরাসরি আমার চোখের দিকে। ফর কোয়াইট সাম টাইম, সম্পূর্ণ কিছুক্ষণের জন্য। হি সেড নাথিং, তিনি কিছুই বলেননি। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, যেন তিনি জাজিং করছিলেন। জাজ করা অর্থাৎ বিচার করা, বিচার করে দেখছিলেন মাই ক্যাপাসিটি, আমার ধারণ ক্ষমতাকে। টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ড, তার শব্দগুলো বুঝতে পারবো কি না। দেন হি অ্যান্সার্ড, তখন তিনি উত্তর করেছিলেন। ইন এ লো, একটা নিচু স্বরে। ডিপ ভয়েস, কিন্তু ভয়েসটা কেমন ছিল? ডিপ, গভীর। দেখবে কিছু গুরুত্বপূর্ণ কথা বললে কোনো ব্যক্তি আস্তে আস্তে বলে, কিন্তু এই কথার বলার ধরনটা যেন একটা গম্ভীরতা থাকে, সেটাকেই বলা হয়েছে ইন এ লো ডিপ ভয়েস, একটা নিচু কিন্তু গম্ভীর শব্দে। হিজ অ্যান্সার, তার উত্তরগুলি। ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াম, আমাকে পূর্ণ করেছিল। কি পূর্ণ করেছিল? উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি, একটা অস্বাভাবিক শক্তি। অ্যান্ড এনথুজিয়াম, উদ্যম। দেখো, এনথুজিয়াম শব্দের অর্থ উল্লাস বা উদ্যম। হোয়েনেভার, যখনই হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালন, জীবিত মানুষেরা নিজেকে একা খুঁজে পায়। দেখো, হিউম্যান মানে কি? জীবিত মানুষ। হিউম্যান বিংস, জীবিত মানুষেরা। ফাইন্ড দেমসেলভ, খুঁজে পায় নিজেদের। অ্যালন, একা। অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, প্রাকৃতিক ঘটনাক্রমে। ন্যাচারাল, প্রাকৃতিক, রিয়াকশন, ঘটনা। দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা কোনো একজন সাহায্যকারীকে খুঁজতে থাকে। দেখো, স্টার্ট মানে কি? শুরু করা। লুকিং ফর কোম্পানি, কোনো একজন সাহায্যকারীকে খুঁজতে থাকে। হোয়েনেভার, যখনই দে আর ইন ট্রাবল, তারা কোনো সমস্যায় পড়ে। দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা কোনো একজনকে খুঁজতে শুরু করে যে তাদের কি করতে পারবে? হেল্প, সাহায্য করতে পারবে। হোয়েনেভার দে রিচ অ্যান ইম্প্যাচ, যখনই তারা পৌঁছে যায় কোনো বাধা বিপত্তি। ইম্প্যাচ শব্দের অর্থ বাধা। দে লুক টু সামওয়ান, তারা কোনো একজনকে খোঁজে। টু শো দেম দ্য ওয়ে আউট, যে তাদের দেখাতে পারবে ওই বাধা থেকে বেরিয়ে আসার রাস্তা। দেখো, ওয়ে আউট, বেরিয়ে আসা। দেখো, ওয়ে মানে কি? রাস্তা। আউট, বার হওয়ার। ওয়ে আউট, ওই রাস্তা থেকে বেরিয়ে আসার। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, প্রত্যেকটি ঘটে যাওয়া ঘটনা। রেকারেন্ট অ্যাঙ্গুইশ, ঘটে যাওয়া ঘটনা। লগিং, লেগেই থাকে। অ্যান্ড ডেজার্স ফাইন্ডস, এবং তাদের ইচ্ছা প্রকাশিত হয় খোঁজার। ইটস ওন স্পেশাল হেল্পার, তাদের বিশেষ। স্পেশাল মানে কি? বিশেষ। হেল্পার, সাহায্যকারী। ফর দ্য পিপুল, জনগণের জন্য। হু কেম টু মি, যারা আমার কাছে আসে। ইন ডিস্ট্রেস, বিধ্বস্ত হয়ে। ডিস্ট্রেস মানে কি? বিধ্বস্ত হওয়া বা ভেঙে পড়া বা অসহায় হয়ে পড়া। তাহলে যারা অসহায় হয়ে পড়ে তারা আমার কাছে আসে। আই এম বাট এ গো বিটুইন, আমি কিন্তু যাই তাদের মধ্যে। ইন দেয়ার এফোর্ট, তাদের চেষ্টাকে। দেখো, এফোর্ট শব্দের অর্থ কি? চেষ্টা। টু প্রপিয়েট, শান্ত করতে। ডোমিনিক ফোর্স, অশুভ শক্তিকে। ডোমিনিক শব্দের অর্থ যে অশুভ শক্তি বা যে শক্তি দমন করে রাখে, যে শক্তি দমন করে রাখে। ফোর্স, শক্তি।
উইথ পেয়ার্স অ্যান্ড অঞ্জলি, প্রার্থনা এবং অঞ্জলির দ্বারা। অঞ্জলি বলতে কি, কালামের বাবা কি করত, বাটি হাতে যে জল ভর্তি লোকের আসতো তাদের জল কি করত, পেয়ার প্রার্থনা করে দিত, এবং অঞ্জলি, অঞ্জলি মানে কি, ছিটিয়ে দাও। দেখবে তোমরা অবশ্যই স্কুলে দেখবে যে সরস্বতী পুজো হয়, সেই সময় কি হয়, কিছু ফুল সরস্বতীর দিকে টান মেরে মেরে দেওয়া হয়। তো এই ছুঁড়ে ছুঁড়ে যে দেওয়া, এগুলোকেই বলা হয় কি, অঞ্জলি। তারপর দেখো, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, যদিও এটা সঠিক পন্থা নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এটা কখনোই অনুসরণ করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বুঝতে হবে, দ্য ডিফারেন্স বিটুইন এ ফেয়ার রিডন ভিশন অফ ডিস্টিনি, অশুভ শক্তির কারণে যে ভয় পাওয়া হয় তার মধ্যে, অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনাবেলস আস টু সিক, এবং সেই ভিশনটাকে যেটা আমাদের নিজেদের মধ্যে থেকেই দুর্বল করে দেয়, দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট, যেটা সাফল্য লাভ, ফুলফিলমেন্ট মানে কি, সম্পূর্ণ করা, সম্পূর্ণ করা থেকে যেটা আমাদের শত্রুতা করে, উইদিন আওয়ার সেলফ, যেগুলো আছে আমাদের নিজেদের মধ্যেই। এই লাইনটার মানে তোমাদের ভালোভাবে জানতে হবে। মনে করে দেখো, কিছু অশুভ শক্তি আছে যেগুলো মানুষকে ভর করে এবং তাকে কি, তার সাফল্যতা থেকে সরিয়ে আনে। আবার কিছুজন আছে কি, কোনো অশুভ শক্তি নয়, সে নিজে থেকেই বাহানা করে। তাহলে বুঝতে হবে যে নিজে থেকে বাহানা আর অশুভ শক্তির মধ্যে কিন্তু পার্থক্য আছে, সেটাই কিন্তু এখানে বলতে চেয়েছে। লাইনটিকে আরো একবার ভালোভাবে দেখো। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বুঝতে হবে, দ্য ডিফারেন্স বিটুইন, পার্থক্যটা দুটোর মধ্যে, বিটুইন, বিটুইন মানে কি, দুটোর মধ্যে, এ ফেয়ার রিডন ভিশন অফ ডিস্টিনি, অশুভ শক্তির যে ভয় সেটাকে, অ্যান্ড দ্য ভিশন, এবং আর একটা ভিশন, দ্যাট যেটা এনাবেলস আস টু সিক, আমাদের দুর্বল করে দেয়, টু এনিমি অফ ফুলফিলমেন্ট, যেটা হলো পূর্ণতার জন্য সূত্র, অর্থাৎ সম্পূর্ণ সাফল্য লাভ করতে দেয় না সেই, উইদিন আওয়ার সেলফ, যেটা আছে আমাদের মধ্যে। বেশ, তাহলে লাইনটা খুব ভালোভাবে বুঝবে। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে, আমার মনে পড়ে আমার বাবা তার দিন শুরু করতেন অ্যাট 4 AM, 4টের সময়, ভোর 4টে AM, বাই রিডিং দ্য নামাজ, নামাজ পড়ার দ্বারা, বিফোর ডন, ভোরবেলায়, আফটার দ্য নামাজ, নামাজের পর, হি ইউজ টু ওয়াল্ক, তিনি প্রথাগতই হাঁটতেন, ইউজ টু অতীত অভ্যাস, ডন টু এ স্মল কোকোনাট গ্রোভ, একটি ছোট্ট নারকেল বাগানে, উই ওনেড, যেটার মালিক ছিলাম আমরা, WONED, ওনেড, ওনেড শব্দের অর্থ মালিকানা, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, যেটা ছিল প্রায় 4 মাইলের রাস্তা আমাদের বাড়ি থেকে, হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাট টাইড টুগেদার থ্রন ওভার হিজ শোল্ডার। তাহলে এটা খুব ভালোভাবে দেখো, হি উড রিটার্ন, তিনি বাড়ি ফিরতেন, উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাট, প্রায় 1 ডজন নারকেল, টাইড, শক্ত করে বেঁধে, টুগেদার, একসঙ্গে, থ্রন ওভার হিজ শোল্ডার, তার কাঁধের উপর দিয়ে ফেলিয়ে, অ্যান্ড অনলি দেন, এবং শুধুমাত্র তখনই, উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তিনি তার ব্রেকফাস্ট করতেন, অর্থাৎ সকালের খাবার খেতেন। দিস রিমাইন্ড, এটা চলছিল, হিজ রুটিন, তার রুটিন হিসাবে। তোমরা স্কুলে রুটিন আছে, স্কুলে কি বলতো, স্যারেরা রুটিন করে দেয় কোন সময়ে কোন ক্লাস নেওয়া হবে, তাই কি না? তাহলে কি সেই সময়ই সেই ক্লাসগুলো নেওয়া হয়ে থাকে, এইভাবে এটাকে বলা হয়েছে কি, রুটিন। ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, এমনকি এটা চলেছিল যতদিন পর্যন্ত তার 60 বছর বয়স না হয়। দেখো, লেট 60s, লাস্ট 60 বছর পর্যন্ত। তাহলে 60 বছর পর্যন্ত কালামের বাবা কিন্তু এই অভ্যাসটা বজায় রেখেছিল। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার জীবনকে অতিবাহিত করেছিলাম, ট্রাইড টু এমুলেট মাই ফাদার, আমার বাবাকে অনুসরণ করে, ইন মাই ওন ওয়ার্ল্ড, আমার নিজস্ব পৃথিবীতে, অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং যুক্তিবিদ্যায়। তাহলে কালামের নিজস্ব পৃথিবী বলতে কি বলা হয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অবশ্যই মনে রাখবে শর্ট মার্কের জন্য। আই হ্যাভ ইন্ডিভিজুয়াল আন্ডারস্ট্যান্ড,
আমি বুঝতে পেরেছিলাম দ্য ফান্ডামেন্টাল ট্রাস্ট, ঐশ্বরিক সত্যটাকে, রিভিলেড টু মি, যেটা উন্মোচিত হয়েছে আমার কাছে বাই মাই ফাদার, আমার বাবার দ্বারা, অ্যান্ড ফিল কনভিন্সড, এবং অনুভব করেছিলাম সম্পূর্ণরূপে, দ্যাট যে দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, সেখানে নিশ্চিতভাবে একটি ঐশ্বরিক শক্তি আছে, দ্যাট যেটা ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, একজনকে কনফিউশন থেকে সরিয়ে নিতে পারে, লিফট আপ ফ্রম মানে তুলে নেওয়া, মিজোরি দুঃখ যন্ত্রণা থেকে, মেনাঞ্চলি অসহতা থেকে, অ্যান্ড ফেলুয়ার ব্যর্থতা থেকে, অ্যান্ড গাইড এবং গাইড দিতে পারে ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, একজনকে সত্যিকারের রাস্তায়, অ্যান্ড ওয়ান্স আরও একবার ইন ইন্ডিভিজুয়াল সার্ভস, সে আরও একবার কি করতে পারে, ইন্ডিভিজুয়াল সার্ভস, সার্ভ করা তোমরা জানো যে গ্রামে গ্রামে সার্ভ করতে আসে, মানে কি খোঁজ খবর নিতে আসে, তাহলে এখানে কি একটা মহাজাগতিকভাবে সে খোঁজ খবর নিতে পারে। হিজ ইমোশনাল, তার মানসিক, ইমোশনাল শব্দের অর্থ মানসিক, অ্যান্ড ফিজিক্যাল দৈহিক বন্ধন থেকে, হি ইজ অন দ্য রোড, সে হতে পারে ওই রাস্তায়, টু ফ্রিডম মুক্তির, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, সুখী এবং শান্তি মনের দিক থেকে। তো এই ছিল তোমাদের টেক্সট, অবশ্যই টেক্সটটিকে ভালোভাবে পড়বে। আবার দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণে অবশ্যই সবাই ভালো থাকবে। গুড নাইট, থ্যাংক ইউ, বাই বাই।